হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হেয়ার লাইনটা, এই যে দেখুন। হ্যাঁ, এটা শুরু হয় 2016-17 দিকে। লাইক আমি তখন আর্লিয়েস 20, তখন থেকে টুকটাক হেয়ার শেডিং হয়, কিন্তু আস্তে আস্তে জিনিসটা বেড়ে যায়। আমি তখন তো বেশি কেয়ার করি নাই, কারণ এরকম হেয়ার লস প্রায় মানুষের হয়, আমি এটাই ভাবছিলাম। তো ডক্টর অনেক মেডিসিন রেকমেন্ড করছিল, অনেক সময় এফোর্ড করেছিলাম, অনেক সময় এফোর্ড করতে পারিনি, কারণ আমার প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো ছিল না। সো এটা অনেকেই কাছের মানুষ যারা আছে তারা সবাই জানে জিনিসটা। তারপর চিন্তা করলাম যে যাই হোক, পরে কিছু একটা দেখা যাবে। সো এটাই কেয়ারলেস না, মানে কেয়ার না করার কারণে এই যে হেয়ারগুলো দেখছেন, প্রায় এতটুকু পর্যন্ত হেয়ার চলে গেছে, দেখেন। দ্যাট মিন্স আমি এই চুলের জন্য তেমন একটা কোনো যত্ন নিই নাই। হ্যাঁ, এটা ঠিক, যত্ন নেওয়া হয়নি। সো ফাইনালি আমি চিন্তা করলাম যে এই হেয়ারগুলো কীভাবে রিগ্রো করা যায়, এটা নিয়ে অনেক ডিসকাস করলাম, অনেক ডক্টরের সাথে, অনেক ডক্টরকে দেখালাম। তারা সবাই সাজেস্ট করছিল আমাকে ট্রান্সপ্ল্যান্ট করতে। তো প্রথমত ট্রান্সপ্ল্যান্টটা আমি ভয় পাইছিলাম, কারণ ট্রান্সপ্ল্যান্ট আসলে কি, এখান থেকে এক্সিস্টিং হেয়ার মানে তুলে আপনাকে এখানে প্ল্যান করা হবে। সো মাথার কারসাদি, অবশ্যই ভয় পাওয়ারই স্বাভাবিক। সো আমার কাছে মনে হলো যে আমাকে এই জিনিসটা করা দরকার, কারণ আমি যখন ক্যামেরার সামনে আসি, আমার রেগুলার লাইফে কিন্তু আমি ক্যাপ পরি না। সো যখন আমি ক্যামেরার সামনে আসি তখন আমাকে ক্যাপটা পরা লাগে। আজকে অবভিয়াসলি ক্যাপটা ছাড়াই ভিডিও করছি আমি। সো আমার সার্জারি কিন্তু কালকে, আমার ট্রান্সপ্ল্যান্ট হবে কালকে। সো আমার এই পুরো জার্নিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার হেয়ার গ্রো হয়েছে কিনা, কিংবা আমি ফেল হয়েছে কিনা। সো সাথে থাকুন আপনারা, আমি ডে বাই ডে ভিডিওতে ধারণ করব, আর খুব সম্ভবত একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার করার চেষ্টা করব। লাইক আজকে হলো 12 তারিখ, 12/4/2025। সো আজকে থেকে আমার ভিডিওটা শুরু, আমার জার্নিটা শুরু। আমি ডে ওয়াইজ আপনাদেরকে আপডেট করানোর চেষ্টা করব যে আমার হেয়ারের কী অবস্থা, গ্রোথের কী অবস্থা। সো প্রাইসের ব্যাপারে এখন না যাই, আপনারা যদি প্রাইস জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রাইসটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আর একটু নার্ভাসনেস আর একটু ভয় লাগছে অবশ্যই, কারণ মাথার কারসাদি, অবশ্যই ভয় লাগছে। ভয় লাগাটা স্বাভাবিক। আমার খুব প্রিয় মানুষজন যারা আছে তারা অবশ্যই বলছে যে তোকে আমি এতটুকুর মধ্যে অ্যাকসেপ্ট করে নিব, লাইক বন্ধু বান্ধব, আমার কিছু রিলেটিভ আছে, আর অবভিয়াসলি আমার ওয়াইফ, যে সবসময় আমার সাথে সাপোর্ট করে, এবং ওই বলছে যে আমি তোমাকে সবসময় সাপোর্ট করি, এবং তোমাকে যতটুকু আছো ততটুকুর মধ্যে আমি হ্যাপি। কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে যে এই লুকটা আসলে, আমি আর্লিয়েস্ট 13 এখন। সো এই লুকটা কিন্তু আমার জন্য না, আমি যেটা বুঝছি আর কি। অবশ্যই সবাই সুন্দর, অবশ্যই উপরওয়ালা যেটা দিছে অবশ্যই সেটা ভালোর জন্যই দিছে, কিন্তু আমি বিশ্বাস করি যে যেগুলা আমাকে টেকনিক দিয়েছে মানে উপরওয়ালা, তো ওই টেকনিক অ্যাপ্লাই করে যদি কিছুটা সুন্দর হওয়া যায়, কিছুটা কনফিডেন্ট আনা যায়, সো হোয়াই নট। তো সেজন্য আমি চেষ্টা করছি কালকে আমার ট্রান্সপ্ল্যান্ট। আমি আসলে অনেক দিন ধরে এই জিনিসটা নিয়ে মানে দেখছিলাম, ইউটিউবে ভিডিও দেখছি, অনেকের কাছ থেকে ওপিনিয়ন নিলাম। সবাই বলছে যে ওকে, তুই যদি স্যাটিসফাই হোস তাহলে তুই করে ফেলে। আমি আসলে এইটা নিয়ে অনেক ডিপ্রেসে চলে গেছিলাম, এই হেয়ারগুলো নিয়ে। আপনারা দেখেন, আমি কিন্তু আগে মোটামুটি হেয়ার ছিল আমার, ইভেন আমার বাবারও হেয়ার ছিল। তো আমার মামার পক্ষে কিন্তু কারো হেয়ার নাই আসলে। সো এই ডাক্তার বলছে এই জিনিসটা হয়তো বা জেনেটিকলি এসেছে, না হলে আমার কোনো খারাপ লাইফস্টাইলের কারণে এসেছে। সো সবাই দোয়া রাখবেন, দেখা যায় কী করা যায়। আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন।